আসসালামু আলাইকুম। কুকিং ব্লগ বাই নুরি চ্যানেলে স্বাগতম। আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। সেজন্য প্রথমে কচুগুলো ভাপিয়ে নেব। সেজন্য কচু শাকগুলো ধুয়ে ভালো করে একটি পাত্রে দিয়ে হাফ লিটার পানি দিয়ে দিলাম এবং 2টা রসুন কোয়া ছাড়িয়ে দিয়ে দিলাম। ভাপিয়ে নিব ভালো করে। এখন বর্ষাকাল, এখন ইলিশ মাছের সিজন। এই সিজনে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। ভাপ দেওয়া হয়ে গেছে, ওগুলো উঠে রেখেছি, ছেঁকে নিয়েছি। এখন একটি করে কিছুটা পরিমাণ তেল দিয়ে তাতে একটা দারুচিনি, 2টা এলাচ আর 2টা লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ভালো করে লাল করে ভেজে নিলাম। কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে প্রথমে 1 চামচ লবণ দিয়ে দিছি, তারপরে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন 2টা ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে 2 মিনিট, তারপর সামান্য একটু পানি দিয়ে মাছের মাথাটা ভালো করে কষিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে কচু শাকটা দিয়ে দিব। ভাপিয়ে রাখা কচু শাক পানি ছেঁকে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। 5 মিনিটের মতন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করে যাবেন আশা রাখবো। কষানোটা হয়ে গেছে, এখন সামান্য পানি দিয়ে দিব। কচু শাকটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, সেজন্য হাফ কাপ পানি দিয়ে দিলাম। বলক চলে এসেছে, এখন জিরার গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব। ঢেকে রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে ভালো করে পানিটা শুকিয়ে নিতে হবে। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। রান্না হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে নামিয়ে নিব। যে দেখেন রান্নার পর ফাইনাল লুকটা এরকম হয়েছে।
কেমন দারুণ হয়েছে। এবার বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।